আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এখন আমাকে বলেন দেখি, পরিপূর্ণ প্রবেশ মানে কি? পরিপূর্ণ প্রবেশটা মানে কি? এই বোতলের মধ্যে পানি আছে, একটু ফাঁকা দেখা যায়, যায় কি যায় না? তাহলে কি বোতলটা পানি দিয়ে পরিপূর্ণ? না। যদি একদম টইটুম্বর থাকতো আমরা বলতাম বোতলটা পানিতে পরিপূর্ণ। এখন আমরা একটু চিন্তা করি যে আমরা যারা মুসলমান আছি, বাংলার মুসলিম, আমরা কি পরিপূর্ণরূপে ইসলাম পালন করতে পারছি কিনা বা করছি কিনা? আমাদের সামনে যতটুকু সুযোগ আছে এতটুকুই করছি কিনা? নামাজ পড়তে সরকার বাধা দেয়, রোজা রাখতে বাধা দেয়, যাকাত দিতে বাধা দেয়, পর্দা করতে বাধা দেয়। কিছু কিছু ইউনিভার্সিটি টেকনিক্যালি বলে আর কি পর্দা না করতে, তাই না? সরাসরি তো বলার সাহস পায় না। কিন্তু আপাত দৃষ্টিতে তো আপনার সামনে ইসলাম পালন করার সুযোগ আছে, আছে না? নাই? কোরআন তেলাওয়াত করা শিখবেন, কেউ বাধা দিবে? মাদ্রাসা আমরা যদি করি প্রত্যেকটা গ্রামে গ্রামে, সরকার বাধা দিবে? বাধা দিলে তো সে শাসন ক্ষমতায় থাকতে পারবে না, তাই না? কারণ জনগণ তো মুসলিম, মুসলমানদের চাহাত এর দিকে লক্ষ্য রেখেই তো তাকে শাসন কার্য পরিচালনা করতে হবে, নাকি? এখন আমাদের সামনে যে সুযোগ আছে এই সুযোগটুকু কি আমরা নিচ্ছি? আমরা কি সবাই মুসলিম, কালিমা পড়া মুসলিম? সবাইকে নামাজ পড়ছি? সবাই কি আমরা সুন্নতের উপর আছি? লেবাস, পোশাক, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, পর্দা, হিজাব, যাকাত, আমরা কি সবাই যাকাত দিচ্ছি? রমজান মাসে অনেক মুসলমানই রোজা রাখে না। অর্থনৈতিক জীবনে আমরা হারাম খাচ্ছি কিনা? সুদ খাচ্ছি কিনা? সুদ হচ্ছে এখনকার বিশ্বের ফরজ। সুদ হচ্ছে এখনকার বিশ্বে কি ফরজ? এই যে আমি আপনাকে বলছি এই কথাটা, এর মানে এই না যে আমি সুদ থেকে সম্পূর্ণ মুক্ত। আমরা কেউই সুদ থেকে পরিপূর্ণ মুক্ত না। এই বিশ্বে এখন সুদটা ফরজ হয়ে গেছে। তো এখন আমি যে বললাম যে সুদ ভিত্তিক অর্থনীতির সাথে আমরা যেন সম্পৃক্ত না হই, হারাম না খাই, ঘুষ না খাই, বা হারাম রিজিকে না যাই, তাহলে ইবাদত কবুল হবে না। আদতে আমরা সবাই কোনো না কোনো ভাবে সুদ খাচ্ছি, কারণ পুরো সিস্টেমটাই সুদ ভিত্তিক। এখন এখান থেকে আমাদের উদ্ধারের পথ কি? একটা আয়াত আমি বলতে চাই, যেটাতে আপনি আশ্বস্ত হবেন কিছুটা। আল্লাহ পাক বলেছেন সূরা তালাকের মধ্যে, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। মানে ইচ্ছা করে আপনি সুদের সাথে সম্পৃক্ত হবেন না। অনিচ্ছাকৃত যদি লেগে যায়, গায়ে ছিটা ফোটা, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে ভাই আমরা যে মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, শুকরিয়া আদায় করতে হবে কিনা? তাহলে নামাজ পড়বো কিনা? রোজা রাখবো কিনা? পর্দা করবো কিনা? আমাদের পরিবারকে পর্দা রাখবো কিনা? বাচ্চাদেরকে আমরা কোরআন সুন্নাহ শেখাবো কিনা? আমরা নফল ইবাদত বাড়াবো কিনা? যাকাত দিব কিনা? বাংলাদেশে কিচ্ছু লাগবে না, কোনো বৈদেশিক ঋণেরও দরকার নাই, শুধু আপনারা যাকাত দেওয়া শুরু করেন। আমাদের স্যার আছে এখানে, উনি এই কথাগুলো আর উঁচু লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবেন। আমরা তো সব জায়গায় পৌঁছাতে পারবো না। কোনো বৈদেশিক ঋণের দরকার হবে না যদি আমি যাকাত দেওয়া শুরু করি। যাকাতের খাত কয়টা? 8টা। কয়টা? 8টা। খাতগুলো খুঁজে খুঁজে বের করেন, মুফতি সাহেবদের সাথে পরামর্শ করেন, দেখেন শুধু যাকাতের টাকা দিয়েই দেখবেন দারিদ্রতা দূর হয়ে গেছে। এটা প্রমাণিত অর্থনীতি, এটা কোনো কাল্পনিক অর্থনীতি নয়। আপনি উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে খুঁজে খুঁজে কোনো ফকির মিসকিন পাবেন না। পাবেন? উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে আপনি খুঁজে খুঁজে মিসকিন পাবেন না। তাহলে তাদের সময় কিভাবে সম্ভব হলো, এখন কেন হয় না? প্রথম নসিহত আজকে, আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। যতদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান না হচ্ছি, পুরো বিশ্বে মাইর খাওয়া বন্ধ হবে না। যে মুসলমান নামাজ পড়ে না সে কেন মাইর খাবে না, আমাকে বুঝান। যে মুসলমানের নৈতিকতা নাই, 10টা টাকার জন্য ইমান বিক্রি করতে পারে, সে কেন মাইর খাবে না? যে বোন পর্দা করার ফুরসতই পাচ্ছে না, তার কাছে মনে হচ্ছে দেহের প্রদর্শনী মনে হয় এটাই মনে হয় ভালো, তো সে কেন মাইর খাবে না? কেন ধর্ষণের শিকার হবে না, আমাকে বুঝান। যখন আমরা হারাম খাচ্ছি, কিভাবে আমাদের দোয়া আরশে আজিমে পৌঁছাবে, আমাকে বুঝান। আর যখন আমরা রাষ্ট্রীয়ভাবে, জাতিগতভাবে আল্লাহর হুকুম আহকাম বিধানকে পাশ কাটিয়ে মানব রচিত বিধান চর্চা করছি, আল্লাহর রহমত কিভাবে নেমে আসবে, আমাকে বুঝান। আমি বুঝি না ভাই, আমাকে বুঝান। কোন অপশন আছে? একটা বিষয় কান খুলে শুনে রাখেন, আসন্ন সময়গুলোতে এই বিশ্বে শুধুমাত্র ইসলাম থাকবে, আর কিচ্ছু থাকবে না। আল্লাহ পাক এমন একটা প্রজন্ম অচিরেই নিয়ে আসবেন যারা এইরকম ইসলাম পালন করবে না, যারা 100% ইসলাম পালন করবে ইনশাআল্লাহ।
তারা পরিপূর্ণ মুসলমানও হবে, ইসলামও পরিপূর্ণরূপে পালন করবে, আল্লাহর পথে দাওয়াতি কাজও করবে, প্রয়োজন হলে জিহাদও শরীক হবে। তখন দেখবেন ইনশাআল্লাহ এমন একটা প্রজন্ম আসছে, ওই প্রজন্মের কাছে কেউ পেরে উঠবে না ইনশাআল্লাহ। আমি খোলামেলা কথা বললাম একদম। এখন বিশ্বের চিত্র দেখে কি আপনার এটা মনে হচ্ছে? এখন বিশ্বের চিত্র দেখে কিন্তু মনে হচ্ছে না। এখন বিশ্বের চিত্র দেখে মনে হচ্ছে সবকিছু আমাদের নেগেটিভ, আমাদের এগেনস্টে যাচ্ছে, তাই না? পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফত নাই, একটু বোঝেন। পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফা স্টেট নাই। খেলাফা স্টেট মানে কি? খেলাফা স্টেট মানে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসন, আল্লাহর রাসূলের মতো শাসন, উসমান, আবু বকর, আলীর মতো শাসন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। মানে যে স্টেটের মধ্যে আল্লাহ পাকের লস ছাড়া অন্য কোনো লস চলে না। হ্যাঁ, কোনটা চলে? যেটা আল্লাহ এবং তার রাসূলের আইনের অনুকূলে সেটা চলে, প্রতিকূলে কোনো কিছু চলে না। এটা খিলাফা স্টেট। সেখানে যে আমির বা যে নেতা, সে আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য, জনগণের কাছে জবাবদিহিতায় বাধ্য না। আমার কথা বুঝতে পারছেন? সেখানে বেশিরভাগ মানুষ কি বললো সেটা বড় কথা না, আল্লাহ এবং তার রাসূল কি বলবেন সেটা বড় কথা। মানে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল, তার মানে এই না যে হালাল হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? আর বেশিরভাগ মানুষ যদি বলে মদ হালাল, তার মানে এই না যে মদ হালাল হয়ে যাবে। মনে করে আপনি ভোটাভুটি দিচ্ছেন, ভোটাভুটি করছেন, এখানে বেশিরভাগ বললো যে মদ হালাল হোক, খাওয়া যাবে, ভালোই তো। হ্যাঁ, বেপরদায় চললে ভালোই, আমরা মেয়েদেরকে দেখতে পারলাম, নাউজুবিল্লাহ। তারপরে সুদ হালাল হলে কি সমস্যা? সবাই খায়, আমরা খেলে কি সমস্যা? তো এখন বেশিরভাগ রায় এদিকে পড়লো, আর এই 10-5টা মুসলিম মিসকিন তারা বলছে না, এগুলো হারাম। খিলাফা স্টেট মানে হচ্ছে ওই 10 জন মানুষের রায় গ্রহণযোগ্য হবে, এই 100 জনেরটা হবে না। কথা বুঝতে পারছেন কি পারছেন না? এখন পুরো বিশ্বে কি এমন কোন স্টেট আছে আপনার? আছে? কোথায় আছে? আবুধাবিতে, কাতারে, কুয়েতে? এই মাশাআল্লাহ, একটা কথা বলেছেন। এখানে ট্রাই করছে, কত বছর যুদ্ধ করলো? 20 বছর। আমরা দোয়া করি আল্লাহ পাক প্রত্যেক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরকে শক্তিশালী করুন এবং তাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন, তাদেরকে আল্লাহ পাকের জমিন আল্লাহর খলিফা হওয়ার তৌফিক দান। দোয়া করতে কোনো সমস্যা? যার দ্বারা দিনের খেদমত পসিবল, আল্লাহ পাক তাকে কবুল করুন। আমরা আমাদের মুসলিম ভাইদের মধ্যে কোনো বিভক্তিতে যাব না, কিন্তু আমরা মুনাফিকদের সাথে নাই, আমরা মুনাফিক গাদ্দারদের সাথে নাই। আমরা ইমানদার হকপন্থী জামাআত, তাদের মধ্যে যত ফুরুরু থাক না কেন, আমরা এটা সবার সাথে আছি ইনশাআল্লাহ, কিন্তু আমরা গাদ্দার মুনাফিকদের সাথে নাই। হকপন্থী ওলামায়ে কেরামদের মধ্যে শত শত দল থাক না কেন, তারপরেও তারা একটা ছায়ার নিচে, ছাতার নিচে আছে ইনশাআল্লাহ। আমরা তাদের সবাইকে সম্মান করি, তারা সবার সহমত নেবেন, দোয়া নেবেন ইনশাআল্লাহ। আলেমদের দোয়া অনেক বড় ব্যাপার, আলেমদের দোয়ায় অনেক কিছু হয়। আলেমদের দোয়া যার তাকদীর নসিব হবে, দেখবেন আপনি চমকায় গেছেন, দুনিয়া আখিরাত চমকায় গেছেন ইনশাআল্লাহ। যার যার তাকওয়া, যার যার পরহেজগারিতা, যার যার কবুলিয়াত আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইস্যু পাগল হবেন না, মূল জায়গায় থাকেন। মূল জায়গা কি ভাই? মূল জায়গা হচ্ছে আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব, নিজে পালন করব, নিজের পরিবারকে আমরা পরিপূর্ণ মুসলিম পরিবার বানাবো, ইসলামের ব্যাপক দাওয়াতি কাজ করব, ওলামায়ে কেরামের ঐক্য ধরে রাখবো, একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করব, আল্লাহর পথে দাওয়াত হবে, প্রয়োজনে জিহাদ হবে। মনে করেন একটা এক্সাম্পল দিই, মনে করেন আমার এই ভাইয়ের নাম হচ্ছে আব্দুর রহমান, কথার কথা, উনি বড় একজন আলেম মানুষ এবং তার দ্বারা দিনের অনেক খেদমত হয়। একটা বই বেচারা লিখেছেন, বইয়ের মধ্যে কিছু তথ্য ভুল আছে। মনে করেন এটা আমার দৃষ্টিগোচর হয়েছে, আরো কয়েকজনের দৃষ্টিগোচর হয়েছে, তার নাম্বার আমার কাছে আছে, আমি তার সাথে চাইলেই কন্ট্যাক্ট করতে পারি। এখন আমার করণীয়টা কি বলেন তো? আমার করণীয় কি তাকে না জানিয়ে তার ওই ভুলটাকে সোশ্যাল মিডিয়া নিয়ে এসে ধুয়ে রেখে দেওয়া, নাকি আমার কাজ হচ্ছে ভাই তাকে ফোনটা করে নক করা যায়, ভাই আব্দুর রহমান ভাই বইটা তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ আপনার দ্বারা দিনের অনেক খেদমত হচ্ছে, এই জায়গায় যদি এই তথ্যটা ঠিক করেন আরো ভালো হয়। বা আপনি আপনার পরের বইয়ে, পরের কিতাবের মধ্যে এটা সংশোধন করেন, অথবা আপনি পরের লেকচারে এটা আপনি জাতির সামনে বলে দিয়ে, কোনটা করা উচিত ছিল বলেন? সমালোচনার সুস্থ সংস্কৃতি নেই আমাদের মধ্যে, সমালোচনার সুস্থ সংস্কৃতিও নেই আমাদের মধ্যে। মনে করেন আমাদের এখানে একজন রাজনৈতিক নেত্রী আছেন বা নেতা আছেন, কাজ করছেন অনেক ভালো, ভালো কাজের প্রশংসা করতে হবে কিনা? এখন কিছু খারাপ কাজ করে ফেলেছেন মনে করেন, তো এখন আপনার প্রথম কাজটা কি? সরাসরি তাকে একদম ফেসবুকে নিয়ে এসে ওয়াশিং মেশিনের মধ্যে ধুয়ে রেখে দেন, হ্যাঁ? নাকি আপনি তার সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন বা কথা বলবেন, বা তাকে দাওয়াতটা পৌঁছাবেন যে ভাই এইটা মনে হয় এভাবে করলে ভালো হতো, জনগণ আপনার এই কথায় কষ্ট পাচ্ছে বা আপনার এই কাজে জনগণ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, কোনটা উচিত ছিল? জাতিগতভাবে আমরা এই ভদ্রতা, আদব, কায়দা, বিহেভিয়ার শিখি নাই,
কারণ কারণ মানে আমি যে সাফার করেছি, এই সাফারিংস মানে আপনি চিন্তাই করতে পারবেন না এদের কারণে। একদিন সিরাতের একটা দার্স দেখছিলাম, সেখানে আপনি ভাই বাংলা বাজারে যান, বাংলা বাজারে আছে না বাইতুল মোকাররমে বাংলা বাজার ইসলামিক টাওয়ার, বইয়ের লাইব্রেরিগুলো আছে না, আপনি 50টা সিরাতের বই কিনেন। কয়টা? 50টা সিরাত বা রাসূলের জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিনেন। কয়টা কিনবেন? এই 50টা বইয়ের মধ্যে মিনিমাম 40টা বইয়ের মধ্যে আপনি পাবেন কি পাবেন? লেখকরা লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী এসেছে তখন তিনি ঘাবড়ে গিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলেছেন, আমাকে চাদর দিয়ে আবৃত করুন, ওয়াকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় লাগছে। তিনি সান্ত্বনা দিলেন, আপনার কোনো ভয় নাই, আপনি এতিমের দেখাশোনা করেন, বিধবার পাশে থাকেন, মাজলুমের পাশে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। তিনি রেস্ট নিলেন। রেস্ট নিতে নিতে তার কাছে ওহী আসে কয়েকদিনের জন্য বন্ধ হয়ে গেল। যে বন্ধ হয়ে গেছে তিনি খুব পেরেশান যে ওহী একবার আসলো, জিবরাইল আলাইহিস সালাম একদিন আসলেন, আর আসেন না কেন, কি হলো? 5টা আয়াত নাযিল হয়ে সব থেমে গেল, আসছেন না কেন, কি সমস্যা? তো এই মানসিক চিন্তায় পেরেশানিতে একাধিকবার তিনি পাহাড়ে উঠেছেন নিজেকে শেষ করে ফেলার জন্য। 50টা সিরাতের বইয়ের মধ্যে 40টার মধ্যে এখনো লেখা আছে, আপনি দেখতে না পারলে, যদি না থাকে, সবচেয়ে শ্রেষ্ঠ বই আর রাহিকুল মাখতুম আছে, সবচেয়ে শ্রেষ্ঠ বই আর রাহিকুল মাখতুম আছে। আমার বাসাতেও 100-এর উপর সিরাতের বই কালেকশন আছে ইনশাআল্লাহ, কিন্তু আমি এটা নিয়ে কোনো কথা বলি না। বইও আছে, লেখকও আছে, প্রকাশনা সংস্থাও আছে, সেই কথাগুলো এখনো আছে, কিন্তু সেই ইস্যুটা এখন আর নাই। তাহলে ওই সময় 2 বছর 3 বছর আগে ইস্যুটা কেন তোলা হয়েছিল? এটা হলো আপনার মিডিয়ার কারসাজি, যার দ্বারা দিনের কোনো খেদমত হবে ওকে মানুষের সামনে ছোট করার চেষ্টা করে। তো এতই যদি সমস্যা, তাহলে এখন বইগুলো ব্যান করে দেয় নাই কেন? আমি লাইনটা স্পষ্ট করে বলছি, পাহাড়ের উপরে উঠে নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করেছেন, এভাবে লেখা আছে, দেখেন না? না থাকলে আমার নামটা চেঞ্জ করে ফেলুন, তিলকে তাল বানায় ফেলতে পারে, তিলকে পুরো তাল বানায় ফেলতে পারে, তখন মানুষ ওইটা নিয়ে সারা দেশ তোলপাড়। একদিন এক্সাম্পল দিচ্ছি, কোরআন হাতে নেই, রায়ান আছে নাকি এখানে? আসস্ত তুই, ও বেচারা কি করছে? ও বোঝে নাই, অত ছোট ছেলে মানুষ, ও বোঝে নাই, ওই থামলাইন দেওয়ার সময় এটা বাম হাত হয়ে গেছে। এটা কি হয়েছে? এই বাপরে বাপ, যে ধোলাইটা করলো আমাকে, ওয়াশিং মেশিনে ঢুকে একদম ধুয়ে সাফ করে দেবে মিডিয়া। আর ডক্টর জাকির নায়েক স্যার আমাকে বলেছিলেন, এই সাক্ষাতে বলেছিলেন যে নিজের গন্তব্যে অটল থাকবা, নিজের গন্তব্যে অটল থাকতে হবে একজন দায়ীকে। আশেপাশে অনেকে অনেক কথা বলবে, কোনো কথায় কানও দেওয়া যাবে না, এবং তুমি যদি এগুলোর অ্যান্সার প্রতি উত্তর দিতে চাও, তোমার গন্তব্য থেকে সরে যাও। এই জন্য কোনো কথা বলি না, কিন্তু হেভি ধোয়া ধুইল একদম, গালি গালাস এটা সেটা। তারপরে তো বোঝা গেল যে আসলে এটা ডানহাতে ছিল, কিন্তু তখন যারা ধুয়েছিল আমাকে ওয়াশিং মেশিনের মধ্যে, তারা কিন্তু আমাকে সরি বলে না। এখন কিয়ামতের মাঠে যখন এরা উঠবে বা আমরা উঠবো, ওদের আমল নামা থেকে গীবতের নেকি দেওয়া লাগবে না? এই ঋণটা আপনি কেমন করে শোধ করবেন? এটা তো মানুষের সাথে জড়িত হক। আরেকদিন নামাজের না, একদিন উহুদের তো এটা বাদ দেন। একজন শহীদ সাহাবীর মাকবারা থেকে যদি কেউ কোনো ঘ্রাণ পায়, মনে করেন আল্লামা তারেক জামিল হুজুর গিয়েছেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কবরের সামনে, আপনি গিয়েছেন, মনে করেন এরকম অনেক মানুষই পেয়েছে, আপনি গিয়েছেন এমন একজন সাহাবীর কবরের সামনে যেখানে আপনি কিছু একটা ঘ্রাণ পাচ্ছেন, আপনি পাচ্ছেন, হয়তো আর 10 জন পাচ্ছে না, এই 5 জন পাচ্ছে, ওই 10 জন পাচ্ছে না, হতে পারে, পারে কি না? আল্লাহ পাকের কুদরত কারিশমা নাই? যে পাচ্ছে বলেই যে সে জান্নাতি, এমনও তো না। ব্যাপারটা কেমন না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, যখন তাকে দাফন করার পরে এত সুঘ্রাণ ছড়িয়েছে, মানুষ মাটি হাতে করে নিয়ে বাসায় আসতো, মেশকাম্বরের ঘ্রাণ বেরোচ্ছে কবর থেকে। এখনো বাংলাদেশেও বহু মানুষকে দেখা যায় যে 10 বছর আগে ইন্তেকাল করেছেন, এখনো লাশ অক্ষত আছে। এটা কি মিথ্যা কথা? এই কারিশমাগুলো নাই? তো মনে করেন একজন পেয়েছে, তো সে তার আবেগটা কিভাবে প্রকাশ করবে? সে কি বলবে যে আমি জাহান্নামের ঘ্রাণ পাচ্ছি? কি বলতে পারে? শব্দটা কি প্রয়োগ করতে পারে? ওরে বাপরে বাপ, এটা নিয়ে যে শুরু করলো এক শ্রেণীর লামাজাবি, বেশিরভাগই লামাজাবি ছিল তারা মাযহাব মানে না, বাট শায়েখ মানে অবশ্য। এটা আবার একটা পয়েন্ট আছে, কোনো মাযহাবই মানি না, আমি কোনো মাযহাবই মানি না, কিন্তু আমার শায়েখকে মানি, আমার শায়েখ যা বলবে তাই। আমার কথা রাগ করছেন? রাগ করেন না, এটা ভুল পথ, এটা একটা ভুল পথ। আপনি যদি মাযহাব না মানেন তাহলে আপনাকে মুজতাহিদ হতে হবে,
একজন মুজতাহিদ, যে যার মাযহাব মানার দরকার নাই, সে কোরআন সুন্নাহ সব জ্ঞান জানে। আপনার তো মাযহাব মানার দরকারই নাই, আপনি তো মুজতাহিদ নিজেই। মাশাআল্লাহ, আমরা তখন আপনাকে মানব, কিন্তু আপনি তো মুজতাহিদ নন। বরং আপনি কোনো কোনো ক্ষেত্রে কোরআনও তেলাওয়াত করতে পারেন না, হাদিসের এবারও তো পড়তে পারেন না, আপনি কোনো ফিকহের মাসআলা দিতে পারবেন না। তাহলে তো আপনাকে কোনো ইমামের অনুসরণ করতেই হবে, এবং সেটা আপনি করছেনও তো। মাশাআল্লাহ, আপনি শায়েখকে ফলো করছেন, ওটা তো মাযহাব মানাই হলো, তাই না? আদতে যা হয়েছে, 4 মাযহাবকে বাদ দিয়ে নতুন একটা মাযহাব চালু করলেন। আদতে কিন্তু এটা হলো, প্রতিষ্ঠিত মাযহাবগুলোকে বাদ দিয়ে নতুন একটা মাযহাব চালু করলেন। মাযহাবে জাকারিয়া, মাযহাবে রাজ্জাকিয়া, এরকম কিছু মাযহাব চালু করলেন, নতুন নতুন মাযহাব। এর বাইরে আপনি যাবেন। উনি যদি বলেন তালেবান খারাজি, আপনিও বলবেন তালেবান খারাজি। উনি যদি বলেন অমুক আদনানি গোষ্ঠী, আপনিও বলবেন সে আদনানি গোষ্ঠী। তাহলে আপনি তো আপনার শায়েখের মুকাল্লিদ। আপনি কি যাচাই করতে পারেন আসলে কারা খারাজি, কারা এই কারা সেই? আদতে লা মাযহাবি বলে কোনো শব্দ নাই। আমরা সবাই কোনো না কোনো মাযহাব ফলো করি। বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের একজনের নাম বলেন দেখি, বলেন একটা নাম বলেন। মাশাআল্লাহ, কি বলেছেন? আব্দুল মালিক দামাত বারাকাতুহু। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, ওনার মতো মুহাদ্দিস এই উপমহাদেশে খুব কমই আছে, ঠিক না? ঠিক। এখন উনি এত বড় মানুষ হওয়ার পরেও কি তিনি নিজে কোনো মাযহাব চালু করেছেন, নাকি তিনিও একটা মাযহাবকে ফলো করেন? এখন আপনি আমি তো কোরআনই পড়তে পারি না, হাদিসও বুঝি না, মাসলাও জানি না, ফিকহও বুঝি না, 2 দিন 4টা চটি বই পড়ে আপনি মুস্তাহিদ হয়ে গেলেন। মূলত এটা হয়ে গেল শায়েখ পূজা। কি হলো? আপনি কোনো শায়েখকে ফলো করেন, আমি আপনাকে দোষ দিচ্ছি না, নেগেটিভ বলছি না, কিন্তু আপনাকে লিবারেল থাকতে হবে, ওপেন মাইন্ডেড হতে হবে। এমন না যে সে যদি ভুল বলে সেটাই মেনে নেবেন। এখন মূল কথাটা আসেন, এই যে শুরু করলো ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ পেয়েছে। আরে বাপ রে বাপ, জান্নাতের ঘ্রাণ দুনিয়া থেকে পাওয়া যায় না, এই সেই। তখন মনে হচ্ছিল যে আল্লাহ, এই মিডিয়াগুলোর চাইতে আমাদের বড় শত্রু মনে আর কেউ নাই। ঠিক আছে, নামাজের আপনাকে গুরুত্ব বুঝাচ্ছিলাম। যে কোনো বক্তব্যে হোক, মাদ্রাসায় হোক, ওলামায়ে কেরাম এগুলো বোঝান, আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলায়। যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো, সুন্দর করে বলো যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, স্পষ্ট করে সুন্দর করে বলো, তাড়াহুড়া করো না। এখন আপনি মনে করেন বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে কানা বলে কোনো শব্দ আছে? বলেন তো, কথাটা বুঝেন কি? শব্দটা ইয়্যাকা, শব্দটা কি? ইয়্যাকা একটা শব্দ, না'বুদু একটা শব্দ, ওয়া ইয়্যাকা একটা শব্দ, নাস্তাঈন একটা শব্দ। তো আপনি পড়ছেন ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, এই কানা মানে আবার কে? শব্দটা হচ্ছে ইয়্যাকা না'বুদু, এই তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো এখন আমাদেরকে শেখানো হচ্ছে, ছোটবেলা থেকে শিখেছি আমরা, যে সুন্দর করে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করবে, যাতে প্রত্যেকটা শব্দের পার্থক্য বোঝা যায়। আপনি বলছেন, ধরেন কথার কথা, আপনি বলছেন, আমি বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কেউ বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তো শব্দটা কি হু আকবার না আল্লাহু আকবার? একটা সৌন্দর্য আছে না? এইটাই বুঝাচ্ছিলাম যে সামিআ আল্লাহু লিমান হামিদা, সামিআ আল্লাহু লিমান হামিদা। এই বাপরে বাপ, কি দিয়ে শুরু করবো? তখন মনে হচ্ছে সংসদে বিল পাস করা খালি বাকি রাখছে, এটা সংসদ পর্যন্ত নিয়ে যাবে, এটা মনে হচ্ছিল আমার কাছে। হায় রে বাঙালি জাতি! ভাই, মূল কথা আজকের লেকচারে, পুরো বিশ্বে আমাদের অবস্থা ভালো না, মূল জায়গায় থাকবেন, শাখা পোশাখায় যাবেন না। আমাদের মূল জায়গা হচ্ছে পরিপূর্ণ ইসলাম পালন করব, নিজে করব, আমার পরিবারে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ, আমার বাচ্চাদের মধ্যে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা ওলামায়ে কেরামের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না, আমরা ইস্যু পাগল হব না, আমরা মাজলুমের পক্ষে থাকব, আমরা জালেমের বিপক্ষে থাকব। মুনাফিকদের সাথে কোনো আপোষ নাই, জালেমদের সাথে কোনো আপোষ নাই। আমরা উম্মার ঐক্যের চেষ্টা করব, বিভক্তির দিকে যাব না। আমরা হালাল খাবো, আমাদের উপরে যারাই গভর্নমেন্টে আসুক আমরা আনুগত্য করব, আমরা তাদের সাথে বিদ্রোহে যাব, তাদেরকে ওয়াজ নসিহত করবো, বোঝানোর চেষ্টা করব, এবং জাতিগত ঐক্য ধরে রাখবো। হ্যাঁ, তারা যদি সরাসরি ইসলামের বিরুদ্ধে চলে যায় তখন যা করার তাই করবো, কিন্তু সরাসরি কি তারা ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন? অতএব এখানে আমরা কোনো ফাসাদ সৃষ্টি করবো না, কোনো দরকার নাই। ভাই, মুসলিম মারামারি করে এগুলো শহীদ না, মুসলিম লাঠি বৈঠা নিয়ে মারামারি করে এগুলো শহীদ হবে না, সাবধান, এটা সঠিক পথ নয়। তবে আমরা অবশ্যই তাদেরকে নসিহত করবো, দোয়া করবো, জাতিগত ঐক্য ধরে রাখবো, এবং আমাদের লক্ষ্য আমরা স্থির রাখবো।
এখন কনক্লুশনে আসে। বিশ্বের এই অবস্থায় আমাদের অবস্থাটা কি একটু দেখাই, তারপর শেষ করে দিই। একটু বসেন 10টা মিনিট খালি মনোযোগ দেন। আমাদের অবস্থা কি দেখেন। পুরো বিশ্বে কি আমাদের খেলাফা আছে? বললাম ভাই। পুরো বিশ্বের অর্থনৈতিক শক্তি আমাদের হাতে আছে? রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে আছে? বৈশ্বিক রাজনৈতিক ক্ষমতা আছে? নাই। আমাদের কি মিডিয়াগুলো সব স্বতন্ত্র, নিজের স্বাধীন? আমাদের কি এই পারমাণবিক অস্ত্রশস্ত্র ওয়েপন্স আছে? আছে ভাই? নাই। আমাদের কি ঐক্যবদ্ধ জাতির একটা নেতা আছে? ওয়ান আমির, ওয়ান জামানা, এরকম কিছু আছে? নাই। এখন এই অবস্থায় আমরা যদি আমাদের অবস্থানকে উন্নত করতে চাই, এই অবস্থায় আমরা কি চাই, আগে আমাকে বলেন, আমরা কি চাই যে আমাদের অবস্থা আগের মতো হোক? আগের মতো বলতে রাসূলের যুগের মতো, সাহাবীদের যুগের মতো আমরা কি চাই আমাদের অবস্থা আবার সেরকম হোক? তাহলে ভাই সর্বপ্রথম আমাদের সবাইকে ইলম অর্জন করতে হবে। রাজি আছি কিনা? পড়াশোনা করতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। সবাই কোরআন তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। রাজি আছে কিনা? সবাই কোরআনের অর্থ পড়বো। রাজি আছে কিনা? প্রতিদিন কমপক্ষে 5টা করে হাদিস পড়বো। রাজি আছে কিনা? বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরামদের সাথে সহমতে থাকবো। রাজি আছে কিনা? আমরা সবাই হালাল খাবো ইনশাআল্লাহ। রাজি আছে কিনা? হারাম থেকে দূরে থাকবো। রাজি আছে কিনা? আমাদের পরিবারে আমরা বেপরদামি ঢুকতে দিব না। রাজি আছি? আমাদের সন্তানদেরকে মানুষ করবো। রাজি আছি? আমরা আমাদের এই সমাজের মধ্যে মানব সৃষ্ট কোনো ফাসাদ সৃষ্টি করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা মুসলিম উম্মার নির্যাতিত ভাই বোনদের জন্য দোয়া করবো। রাজি আছি কিনা? তাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবো। রাজি আছি কিনা? আমরা উম্মার মাঝে কোনো বিভক্তি সৃষ্টি করবো না। রাজি আছি কিনা? আমরা সবাই মিলে দ্বীনের দাওয়াতি কাজ করবো। রাজি আছি কিনা? আমরা সবাই মিলে প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করবো। রাজি আছি কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করেন, আমিন। অন্তরের চিকিৎসার জন্য হকপন্থী উলামায়ে কেরামের কাছে গিয়ে মারিফত অর্জন করেন। মারিফত বুঝেন কি? এই যে আমরা ইসলাম প্র্যাকটিস করি যেগুলো, এগুলোর মধ্যে অনেক সময় মারিফত থাকে না। এটা তাজকিয়া, আত্মশুদ্ধি, ইহসান, এগুলো আল্লাহওয়ালা মানুষের সোহবতে গিয়ে অর্জিত হয়। এমন আল্লাহওয়ালা মানুষ আছেন বাংলার মাটিতে যাদের কাছে গেলে আপনার আত্মশুদ্ধি অর্জন হবে, মনের মধ্যে নূর আসবে, তাজকিয়া আসবে, এবং আপনার অন্তর্দৃষ্টি প্রখর হবে। আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে কি হচ্ছে। সবাই কি সব দেখতে পারে না? ওই যে মুসা আর খিজির আলাইহিস সালাম, মুসা কি বলছিলেন? নৌকা কেন ফুটা করলেন? বাচ্চা কেন হত্যা করলেন? তাই না? মনে আছে? দেওয়াল কেন নির্মাণ করলেন? নবী হয়েও বুঝতে পারছেন না তিনি। কেন? বিকজ তার কাছে ওই বাসিরা আল্লাহ পাক তখন দেন নাই যা তিনি খিজিরকে দিয়েছেন। আর খিজির আলাইহিস সালাম বলছেন বাচ্চা হত্যা না করলে বড় হয়ে কাফের হবে। ওই যে গণজাগরণ মঞ্চে যাবে আর কি। কথা বুঝতে পারছেন না? আল্লাহ মাফ করো, ছোটবেলায় মেরে দিলাম। তারপরে এই নৌকা কেন ফুটা করলাম? নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত। আর দেয়াল নির্মাণ করেছি, এই দেয়ালের নিচে এই এতিম বাচ্চার সম্পদ আছে। তাহলে এখানে কে সঠিক, মুসা আলাইহিস সালাম না খিজির? এটা কেবল অন্তর্দৃষ্টি। এটা অর্জিত না হলে আপনি তো বুঝতে পারবেন না আসলে কি হচ্ছে। যদি এত এভিডেন্স দেওয়ার পরে আপনি বুঝতে না পারেন যে সময়টা এখন ক্লোজিং ডাউন, তাহলে আমি বলবো আপনি রুহের চিকিৎসা করেন। আরেকটা চিকিৎসা হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করেন। কোন সূরা? আল্লাহ পাক তৌফিক দান করেন। এখন ও এই মঞ্চ প্রস্তুত করে ফেলেছে, সে বের হয়ে কাজ করবে। আর কি করবে? সে 40 দিন বিশ্ব শাসন করবে। কতদিন ভাই? প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কতদিন সমান? চিন্তার বিষয় আছে না নাই? একটা দিন কেমন করে 1 বছর হতে পারে? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নামাজ পড়বো কেমন করে? আল্লাহ নবী বলছেন সময় অনুমান করে হিসেব করে নিও। টিকটক প্রজন্মকে বলি আর আমাদের তরুণ ভাইদেরকে বলি, যারা আমরা সারাদিন খাওয়ার চাকরি বাকরি ব্যবসায় ব্যস্ত হয়ে আছি, একটু বলি, একটু দাঁড়ান, চিন্তা করেন, থামেন, চিন্তা করেন, একটু দাঁড়ান, থামেন, চিন্তা করেন। যদি একদিন 1 বছরের সমান হয়ে যায় তাহলে বিশ্বে কিছু একটা তো হতে যাচ্ছে, তাই না? অথবা এর কোনো রূপক অর্থ আছে যেটা আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। তার পরের দিনটা হবে 1 মাসের সমান। যদি বিশ্বে বড় কিছু হয় তাহলে তো আর্নিক গতি থেমে যাবে। তখন কি হবে? আমরা তো বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় ব্যস্ত। আমিও এক বিল্ডিংয়েই ভাড়া থাকি ভাই, ভাড়া থাকি। আর আমার পরিবারকে বলি যে আল্লাহ পাক যদি কখনো সামর্থ্য দেয় আমাকে ছোট করে কোনো বাসা টাসা করার, আমি কোনোদিনও ফ্ল্যাট কিনবো না ইনশাআল্লাহ। কারণ আমি জানি যে একটা বড় ভূমিকম্প হবে, আমার মন বলে। আল্লাহ মাফ করুক, আল্লাহ পাক মাফ করুক আমাদের। তাই ভাই 1 তলা 2 তলার বেশি যায় না। যদি আল্লাহ না করে এমন কিছু হয়েও যায় তবে অ্যাটলিস্ট আপনি সেফ থাকবেন ইনশাআল্লাহ।
ওই জন্য আমরা একতলার চিন্তা করতেছি, যদি কিছু পাইও আল্লাহ পাক যদি কোনোদিন আমাদেরকে একটু জায়গার সামর্থ্য দেন, একতলা হায়েস্ট 2 তলা, এর বেশি না। টিন শেড হলে আরো ভালো হয়। জাপানের মানুষ ওরা কাগজ দিয়ে বাড়ি বানায়, ওটা ভূমিকম্প প্রবণ এলাকা। এতটুকু বলে রাখি, আল্লাহর গজবটা তো আর এমনি এমনি আসবে না, কারণ আছে। ভূমিকম্প আসার মূল কারণ হচ্ছে জেনা। কি কারণ ভাই? আপনি আমাকে বলেন ঢাকা শহরের মূল পাপ কি? আপনি বলেন তো ঢাকা শহরের মূল পাপ কি? এখন পর্যন্ত যে আল্লাহ পাকের গজব আসে নাই, এটাই আমাদের প্রতি আল্লাহর অনেক বড় রহমত। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে এই গজবগুলো থেকে হেফাজত করেন, আমাদেরকে আল্লাহ পাক জিনার পথ থেকে বাঁচান। শেষ করে দেই। শেষ করে দেওয়ার আগে একটু কিছু কথা আছে, যেটা বলছিলাম, একদিন হবে 1 বছর, তারপরের দিন 1 সপ্তাহের সমান। প্রথম দিন 1 বছর, তারপরের দিন 1 মাস, তারপরের দিন 1 সপ্তাহ, তারপরের দিনগুলো আমাদের দিনের মতোই। এভাবে সে বিশ্ব শাসন করবে, চষে বেড়াবে, বিশ্বের যেখানেই যাবে ফাসাদ সৃষ্টি করবে। যে তার আনুগত্য করবে সে ওকে জান্নাত দান করবে, ওর জান্নাতই জাহান্নাম। আর যে তার আনুগত্য করবে না, ওকে জাহান্নামে ঢোকাবে, ওর জাহান্নামই জান্নাত।